শুভ দুপুর বন্ধুরা, আশা করবো সবাই ভালো আছো। আর আরশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আর আজকে হচ্ছে সানডে, প্রত্যেককে হ্যাপি সালা সানডে। আর হবে অবশ্যই মাটনের মধ্যে ম্যারিনেশন হয়ে গেছে, সমস্ত রেগুলারের মশলা দিয়ে ম্যারিনেশন হয়েছে। আর আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, সব কিছু একটা বাটা মশলা দিয়ে ম্যারিনেশন কমপ্লিট। ওই আধ ঘন্টা মতো ম্যারিনেশনে রেখেছিলাম, আর অবশ্যই কাঁচা তেলও তাতে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে একটুখানি তেল দিলাম, মানে নর্মাল যেরকম তেল দিই, যেহেতু ম্যারিনেশনের সময় বেশ কিছুটা তেল পড়ে, সেহেতু একটু তেলটা কম দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে কেটে রাখা পেঁয়াজ। আর যে মশলাটা আমি ওই ম্যারিনেশনের সময় মাখিয়েছিলাম, সেটা একটুখানি মিক্সির বাটিতে ছিল, তো সেটাকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করব। তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে অবশ্যই আলুগুলোও এই মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে মাটনগুলো, মানে ম্যারিনেশন করা যে মাটন, সেটাকে আস্তে আস্তে দিতে থাকবো। আর কি, মাংস রান্নার মানে সবচেয়ে সহজ প্রসেস এইটাই। এবার আস্তে আস্তে কষাতে হবে, একটু মিডিয়াম আঁচে রেখে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। যত ভালো কষাতে পারবো তত ভালোই মাংসের টেস্ট। তো আর সেরকম কিছু নয়, মাংসগুলো মোটামুটি সবকটাই দেওয়া হয়ে গেছে, মশলা যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম। আর এইবারে ঢাকা দিয়ে দিয়ে শুধুমাত্র কষাতে হবে, আর মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে তলা লেগে না যায়। আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। আর যেটা আমি করব সেটা হচ্ছে যে ঢাকাটা দিয়ে দেব। আর এরপরে ওই আলুগুলোকে কিছুক্ষণ পর তুলে নিই, কারণ মাংস তো দেখছো বেশ খানিকটা পর আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো রকম কষে এসেছে। এইবারে যেটা করব, আলুগুলো তুলে নিয়েছি, এবার প্রেশার কুকারে জল দেব পরিমাণ মতো। তারপরে প্রেশার কুকারে ওই মোটামুটি আমি 4টে মতো স্টিম দিই, তাতেই কিন্তু মাংস খুব ভালো রকম সুসিদ্ধ হয়ে যায়। নিজে থেকে যখন স্টিমটা ছেড়ে যায় তখনই আমি খুলি। নামানোর আগে জাস্ট গরম মশলাটা দেবো। আর চিনি কিন্তু আমি একটু অ্যাড করেছিলাম, সেটা শ্যুট করতে ভুলে গেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাটনের ঝোল কিন্তু একদম রেডি। ভীষণ নরম হয়, খেতে তো ভীষণ সুন্দর হয়। আর গরম ভাতে আর অন্য কিচ্ছু লাগে না। তো রবিবারের দুপুর গরম গরম ভাত আর গরম গরম পাঁঠার মাংসের ঝোল, মানে মাটনের ঝোল আর কি। তো দ্যাটস ইট। আর এটাই রাত্রিবেলা খাওয়া হবে রুটি দিয়ে। তো এই রইল আমার মাটনের রেসিপি। এখনকার মতো টাটা।